হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্নান টান সব কিছু হয়ে গেছে। এদিকে দেখো এসে একটু ক্রিম টিম লাগিয়ে নিচ্ছি আর সিঁদুরও পরে নেব, তারপরে যাব রান্না বসাতে। তো দেখো আজকে সকাল সকাল আসতে পারিনি ভিডিও নিয়ে। সকালবেলা এতটা মাথা যন্ত্রণা করছিল যে উঠতে দেরি হয়েছে, তাই মামাকে স্কুলে পাঠাতে পারিনি। তাই আর কি করব, দেরি করে উঠে দেরি করে কাজ বাজ সেরে এই যে এখন স্নান টান করে আসলাম। তাড়াহুড়ো লেগে গেল। এখন যে মামার বাবা খেতে চলে আসবে, তো আজকে রান্না কিছুই করব না, সেদ্ধ ভাত করবো। এদিকে দেখলে প্রেশার কুকারে আলু সিদ্ধ, আর এদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিলাম। তো একসাথে হয়ে যাবে সব কিছু। আর তারপরে দেখো এখন তাড়াতাড়ি করে ছাড়িয়েও নিচ্ছি, আর সেদ্ধটা মেখেও নেব, কারণ না হলে খেতে আসলে মাখতে বসলে দেরি হয়ে যাবে, মাখাতে বসলে, তার জন্য। তো এই যে এখন দেখো ডিমগুলো ছাড়িয়ে নেওয়া আমার হয়ে গেল। আর এখন দেখো আলু সেদ্ধটা মাখবো, সেজন্য যে একটু পেঁয়াজ আর লঙ্কাও ভেজে নিয়েছি। তো শুধু সেদ্ধ ভাত তো একটু মানে তৈরি করে না নিলে খেতেও ভালো লাগবে না, আমি নিজেই খেতে পারবো না, তো আর কাকে কী বলবো। তবু তো মামার বাবা কিছু বলবে না, খেয়ে নেবে, কারণ শরীরটা ভালো না, সকালে দেখে গেছে আমি উঠিনি ঘুম থেকে, তাই তাড়াহুড়ো করে এটাই করে নিলাম। তো সময় হয়ে গেছে, চলে আসবে, তাই তাড়াহুড়ো করছি। এদিকে মেখে নিচ্ছি আলু সেদ্ধটা, আলু সেদ্ধ মেখে নিলে খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। তো তারপরে দেখো অনেকক্ষণ পরে আবার আসলাম, খাওয়া দাওয়া করে আর আসিনি, খাওয়া দাওয়াটা দেখাতেও পারিনি কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখন দেখো তারপরে অনেকটা পরে বিকেলবেলা আসলাম। তো দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচে একটা ওই যে বললাম না চাদরের মতো পেতে রাখি, সেটাই পেতে দিলাম। পেতে দিয়ে তারপরে চলে আসলাম ছাদে জামা কাপড় তুলতে। তো সব জামা কাপড়ই শুকিয়ে গেছে, তো এই যে এখন নিয়ে চলে যাব নিচে। তো দেখো নিয়ে চলেও আসলাম। চলে এসে তো বলছি যে রেখে দিয়ে লাভ নেই, গুছাতে তো আমাকেই হবে, তাই বসে না থেকে গুছিয়ে নিই। আর তারপরে মামামের টিউশনি আছে, মামা পড়তে যাবে। তো মামাকে পড়তে আমি দিতে যাব না, কারণ ওর দাদা বাড়িতে আছে, দাদাকে দিয়েই পাঠাবো আজকে। তো তো দেখো এখন গল্প করতে করতে দেখো আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো গুছানো প্রায় হয়েও আসলো। তো দেখো আমার জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন রেখে দিচ্ছি জায়গা মতো, তারপরে সন্ধ্যাটাও দিয়ে নিব। তো দেখো বন্ধুরা আমার যে সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। তো দেখতে পারলে আজকে তো কেন সেই সকাল থেকে কোনো কাজবাজি দেখাইনি, শুধু রান্না করেছিলাম একটু, আর তারপরে বিকেলবেলার একটু কিছু করলাম, আর হচ্ছে এখন একটু রেস্ট করে এখন যে সমস্ত কাজ সেরে নিলাম, সেরে নিয়ে বিকেলের কাজগুলো সেরে নিলাম। আর মামামকে আজকে টিউশনি আমি দিতে যাইনি, মামামকে টিউশনি দিতে গেছে মামামের দাদা। তো মামামের দাদা দিয়ে আসছে, পরে আমি আনতে যাব। তো এখন তার মধ্যে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, তারপরে সন্ধ্যা বাতিটাতিও দিয়ে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। এরপরে এখন একটু বসে থাকবো, এখন তো আর কোনো কাজ বাজ নেই। আচ্ছা রাতে রান্না, তাহলে রাতে রান্না করব, তো তোমরা দেখতে থাকো। তো তারপরে দেখো সন্ধ্যা টন্ধ্যা তারপরে তো দেখতেই পারলে, তারপরে দেখো মামামকে আনতে গেছিলাম, তো মামামকে নিয়ে চলে আসলাম। আর এই যে পাশের বাড়িতে একটা দিদি ভোগ দিয়েছিল, তারই প্রসাদ দিয়ে এসে, তো সেটাই এখন মামাম আর আমি খাবো। সেজন্য এই যে একটা বাটির মধ্যে মামার বাবার জন্য তুলে রাখছি, যে আমরা খাবো, মামা বাবাকে দেবো না তা কখনো হয়, তাই জন্য মামার বাবার জন্য একটু তুলে রাখলাম। ও কখন আসবে, ও তো আসবে সেই রাত্রি 9টা 9:30টার সময়, তাই। আর আমরা এখন দেখো এখন 7টা বাজে গেছে, আমি মামাকে টিউশন থেকে আনতে গেলাম, নিয়ে আসলাম, আর এখন তাহলে টিফিন কিছু বানাতে লাগলো না, এটাই আমরা টিফিন হিসেবে খেয়ে নিলাম প্রসাদটা। আর এদিকে মামা বলছিল টিউশনিতে কী কী করছে না করছে, আর এদিকে দেখো সোয়েটারটাও খুলে ফেলছে, এত গরম লাগছে ওর। তারপরে দেখো প্রসাদ টসাদ খেয়ে তারপরে অনেকক্ষণ পরে আবার আসলাম। এদিকে দেখো রান্নার জন্য সব কিছু জোগাড় করে নিলাম। ওখানে বাদাম আলুটা সেদ্ধ করে ছুলে নিয়েছি, এদিকে মটরশুঁটি আর হচ্ছে মশলাটাও বেটে নিয়েছি। আর এখন দেখো রান্নাটা বসিয়েও দিলাম। তো প্রথমে দেখো তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ আর জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম আর টমেটো দিলাম, তারপরে মশলাটা দিয়ে দেবো।
মশলাটা দিয়ে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দেব। দেখো মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। এখন মটরশুঁটিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আলুগুলো দিয়ে, আলুগুলো তো সেদ্ধ করাই, শুধু মশলার সাথে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আলুটাও দিয়ে দিয়েছি। এদিকে দেখো আলুটাও হয়ে গেছে, এদিকে তরকারিটাও আমার মোটামুটি হয়ে আসছে। দেখো হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখানে কে এটা করছে বলো তো? এটা মামাম ছিল, নাড়াচাড়া করছিল, দেখতে পারলে? দেখো রান্নাবান্না কমপ্লিট করে দেখো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখন আমরা মা আর মেয়ে মিলে শুয়ে পড়লাম। দেখো মামা আর আমি শুয়ে পড়েছি, তো এখন ঘুমাবো। তো বন্ধুরা তোমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।